তোমাদেরকে বলেছিলাম যে আমার ফ্ল্যাটের কিছু টাইলসের কাজ করানোর আছে, তো এখন ওই যাচ্ছে ওই টাইলসই নিতে। রেডি হয়ে গেছি আমরা, বাইরে প্রচন্ড রোদ। আসছে, ঠিক আছে, আসুন, আমরা দাঁড়িয়ে আছি। টাইলসের দোকানে এসে আমরা টাইলস চয়েস করেছি একটা দুটো, আরও টাইলস দেখতে হবে যেটা রান্নাঘরের জন্য। আর এখান থেকে কিন্তু বেসিন দিদি নিয়েছে, অলরেডি বুকিং করা রয়েছে। এখানেও প্রচুর টাইলস রয়েছে। এখন বসে আছি টাইলসের দোকানে, মিস্ত্রি আসছে, এসে কথা বলবো। কিচেন ছাড়াও আর একটা ওয়ালে টাইলস লাগবে, তো সেই ওয়ালে কত ফুট কি টাইলস লাগবে সেই জন্য মিস্ত্রি আসছেন। আর এই কালো রঙের বেসিনটা দিদি অর্ডার দিয়েছিল প্রথমে, বাট একটু ফল্ট রয়েছে বলে ও নেয়নি, অন্য বেসিন অর্ডার দিয়েছে। গাড়ি না, এখানে একটা টাইলস পছন্দ হয়েছে, আর এইখানে রান্নাঘরের ওয়ালের জন্য টাইলসগুলো দেখছি। এগুলো ঠিক লাগবে বল, সাদা ভালো লাগবে বলতো কিচেনে, বলছি বলতো। অনেকগুলোই টাইলস দেখছিলাম, বাট অলরেডি একটা ওয়ালে টাইলস যেহেতু কাপ প্লেটে লাগানো রয়েছে, তো তার সাথে যেন ম্যাচিং হয় সেরকমভাবে আমরা নেব। আর এইখানে এই র্যাকগুলো নেব ভাবছিলাম, বাট এর থেকেও 10টা র্যাক না লাগে একটা র্যাকেরই একটা খুব সুন্দর নিয়েছি, এটা তোমাদেরকে দেখানো হয়নি। তারপরে দিদি সেন্সর মিরর নেবে বলছিল, বাট সাইডের ডিজাইনগুলো ভালো লাগেনি, আলো জ্বলছিল ভালো লাগছিল, বাট এই ডিজাইনগুলোর জন্য ও নেয়নি, অন্যরকম প্লেনের মধ্যে ডিজাইন চাই। টাইলস দেখা হয়ে গেছে, সব বুকিং করে দিয়ে আমরা চলে এসেছি। টাইলস বুক করে আসলাম আমরা, এখন মানে অনেক দুপুর হয়ে যাচ্ছে, প্রায় 1:30 বাজে। তো স্নান ফান করে খাওয়া দাওয়া করে বিকেলে একটু বেরোনোর আছে, বেরোবো আমরা। চলো। ননি, এটা কি করছিস তুই? হ্যালো, ঘরের মধ্যে সাইকেল চালাচ্ছে কি? ননি দেখো, ননি, ননি দেখ, ওই দেখ দাদুকে দেখ, বাবু দাদুকে দেখ, বাবুকে দাদুকে দেখো, ওই দেখো বাবারি। ঘুম থেকে উঠলাম একটু আগে, এখন এখানে চা বানাচ্ছি। আর আজকে বাবা এখন একটু আগে আসলো, তো আমরাও ঘুম থেকে উঠলাম, হঠাৎ সারপ্রাইজ। বিকেলে একটু যাওয়ার ছিল, তো ঘুমিয়ে পড়েছিলাম, তো আর হয়নি। তাই মাটনটা সকালে করার কথা ছিল, বাট টাইলসের দোকানে গেছিলাম বলে হয়নি, এখন রাতে করছি। ভালোই হলো, বাবাও এসেছে। এখন এই রান্নাবান্না করছি, বাবার সাথে ননি এখন খেলা করছে। কথা এত দূরই, আবার কালকে সকালবেলা যখন বিল্ডিংয়ে ওই বাড়িতে যাবো তখন কথা হবে, কারণ টাইলস গুলো কালকে আসবে, কালকে ওখানে রিসিভ করতে যেতে হবে। কই ননি, কই ননি, ননি কোথায়? কি দুষ্টু, তুই কোথায় ঢুকেছিলিস? খুঁজে পাওয়া যাচ্ছে না, এর মধ্যে ঢুকে বসে রয়েছে। 2000 years later. গুড মর্নিং। দিদি আজকে কাজে যাওয়ার আগে আমাদের জন্য কচুরি এনে দিয়ে গেছে, আর বাবাও যেহেতু বাড়ি ফিরবে আজকে সকালে, তাই বাবাকে এখন ব্রেকফাস্টটা আমি দিয়ে দিচ্ছি। আমি ব্রেকফাস্ট একটু আগেই করলাম, দিদি তো বেরিয়ে গেছে কাজে, আর আজকে ওখান থেকে টাইলসের ওখান থেকে কল করলে আমাকে বেরোতে হবে, তো তার জন্য রান্নাবান্নার জোগাড়টা মোটামুটি করে রাখছি। সবকিছু সেরে রাখলে ফোন করলে চলে যেতে পারবো। যে দাদা কাজ করবে মিস্ত্রিকে, ওনাকে কল করবো, যদি উনি গিয়ে রিসিভ করে তো ভালো, না হলে আমাকে যেতে হবে আবার। গুড ইভিনিং। সকালবেলা আসলে টাইলসটা আসেনি, এসেছে একটু আগে, তো দিদি যেহেতু তখন ছিল, ও কাজ থেকে চলে এসেছিল, ও গিয়ে রিসিভ করেছে, মানে গোডাউনে রেখে দিয়েছে। তোমাদের ওই জন্য দেখাতে পারলাম না। আমি কিন্তু সকালবেলায় গিয়ে এখানে হেয়ার কাট করে এসেছি, চুলটা অনেকটাই ছোট হয়ে গেছে, এতটাও ছোট বলিনি। তো যাই হোক, এখন এখানে চা করছি, আর রূপমকে আনতে পাঠিয়েছি ফুচকা। তো চলো দেখাই চুলটা কতটা ছোট করে দিয়েছে তোমাদেরকে।
চুলটা কিন্তু অনেকটাই বড় ছিল, তোমরা অনেক ভিডিওতে দেখেছো যে আমার চুলটা কতটা বড় ছিল। তো দিদিটাকে একটু বড় রাখতে বলেছিলাম, তা উনি অনেকটাই ছোট হয়ে গেছে পরে সেটা বুঝতে পারছি। দেখে দেখো চুলটা তো আমার এমনিতে অনেকটাই খারাপ হয়ে গেছিলো, তো এখন যেমন কেটে দিয়েছে ঠিকই আছে, কদিনে বড় হয়ে যাবে। কারণ চুলের অবস্থা দেখে না আমার নিজের মধ্যে একটা কেমন লাগছে যে চুল কবে কাটবো। আমি ভেবেছিলাম স্মুথনিং করে নেবো ঠিক হয়ে যাবে, কিন্তু চুলের যে অবস্থা হয়ে গেছিলো স্মুথনিং করলেও ঠিক হতো না। আর এখন তো আর শেয়ার করতে পারবো না, কারণ আমি এবার বাড়ি চলে যাব, কাজ হবে। দিদি থাকলে তখন দিদি কাজ করিয়ে নেবে। সো কমপ্লিট হওয়ার পরে যখন আসবো আবার, তখন তোমাদেরকে ফ্ল্যাটটা দেখাবো যে কেমন লাগছে টাইলসগুলো লাগানোর পরে। তো এখন সন্ধ্যাবেলায় আমরা ফুচকা খাবো। রূপম নিয়ে আসলো গিয়ে 40 টাকা ফুচকা আর 20 টাকা চুরমুর। মিশো থেকে একটা জিনিস এসেছিল, এই যে রূপম খোলার জন্য ব্যস্ত আমার থেকে। দুজনকে কখন দিয়ে বলছি খা, এও খাবে না। এখন যেই থালায় সাজিয়েছি দুজন আস্তে আস্তে করে টেনে নিচ্ছে। ফুচকা খাওয়া আমাদের কমপ্লিট। এবার এটা দেখাচ্ছি কি নিয়ে। এটা কি বলো তো, কেউ কি আইডিয়া করতে পারছো জিনিসটা কি? রূপম এনি আইডিয়া? দেখো এইটা হলো অনেকেই যারা একা একা থাকে পিঠে সাবান দিতে পারে না, তো এটা পিঠের জন্য এরকম পারফেক্ট একদম সাবান দেওয়ার জন্য। সময় এখন রাত 12টা, এই সময় এখন পড়াশোনা চলছে এখানে। সারাদিন তো পড়তে বসার নাম নেই, রাত 12টার সময় বসে বসে এখন পড়াশোনা চলছে। এই ছাড়া আর কিচ্ছু পারে না ছেলে। আর একটা ছেলে তো পড়াশোনা বাদই দিন, সারাক্ষণ ফোন পেলে আর কোনো চিন্তা নেই। আর তোর কি? আমি ট্যালেন্ট। যাই হোক ফাজলামো আর কি অনেক হলো, এখন ঘুমের সময় ঘুমাবো। ঘুম তো এখন হবে না, আরো আমাদের 1-2 ঘন্টা এখনো বাকি ঘুমাতে। তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগ। বাই।